ফাঁসি এই মাটিতে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে তাকে আল্লাহও ক্ষমা করে দেন, বান্দাও ক্ষমা করে দেন, ঠিক কিনা বলে? আর অন্যায় করার পরে যদি যুক্তি তর্ক দান করে শয়তানের মতো, আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবে? বান্দা ক্ষমা করবে? অন্যায় করে যারা অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক তাদেরকে শুধু ক্ষমাই করেন না, তাদের মর্যাদাও আল্লাহ পাক বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন না, জুলাই আগস্টের বিপ্লবে যে স্বৈরাচারী এদেশের মানুষের সাথে যা করেছে, কিংবা বিগত 16 বছরে এদেশের আলেমদের সাথে সে যা করেছে, যদি সে কোনো প্রকারের যুক্তি তর্কের ধর্ণা না ধরে জাতির কাছে নিঃশব্দ ক্ষমা ভিক্ষা চাইতো, হয়তো এদেশের মানুষ তো আবেগী মানুষ, তাদেরকে ক্ষমা করে দিতেও পারত। ঠিক কিনা বলেন? আপনারা এক বাক্যে বলেন তো, তাদের মধ্যে কি আদৌ কোনো অনুতপ্ত আছে? এইভাবে এত মানুষ খুন করেছে, এত আলেম খুন করেছে, এত মানুষ গুম করেছে, হত্যা করেছে, মানুষকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এই যে মিডিয়া সদস্যদের একেবারে যারা কোনো অন্যায়ের সাথে জড়িত, তারা জানেও না যে তাদেরকে কেন আটকে রাখা হয়েছে। 16 বছর 17 বছর জীবন থেকে কেড়ে নিয়েছে। 17 বছর পরে বিচারক রায় দিয়েছে যে আপনাদের কোনো অন্যায় নাই, আপনারা বেকসুর খালাস। কত বছর পরে? 16 বছর পরে বলেছে আপনারা বেকসুর খালাস, আপনাদের কোনো পাপ নাই, আপনারা এর সাথে জড়িত নন। তাহলে আপনি যে একটা ব্যক্তির জীবন থেকে 16টা বছর কেড়ে নিলেন, তার তো স্ত্রী ছিল, তার সন্তান আছে, এমন কত সদস্যের স্ত্রী চলে গেছে, কত কত মানুষের বাবা মারা গেছে, কত মানুষের মা মারা গেছে, তার গায়ে যৌবন ছিল, যৌবনের শক্তি শেষ, এখন সে বৃদ্ধ হয়ে গিয়েছে। এত বড় পাপ আপনি করলেন, শাপলা চত্বরে এতগুলো মানুষকে আপনি খুন করলেন, এতগুলো মানুষকে আপনি দেশে গুম করলেন, এতগুলো আলেমকে 2021 সালে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিলেন, ডান্ডা বেরি করে কোরআন সুন্নাহ ধাওয়াত এবং বাহাত্তের সামনে এত বড় বিয়াদবি আপনি করলেন। এরপরেও আপনি লাইভে এসে বলেন আমার কি দোষ? উনি দোষই খুঁজে পাচ্ছেন না। কথা বলেন ভাই, নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছে না। শয়তান যেমন দোষ খুঁজে পায় না, স্বৈরাচারী হাসিনাও দোষ খুঁজে পাচ্ছে না। শয়তান যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ পাক শয়তানকেও মাফ করে দিত। ঠিক কিনা বলেন? এক কথা বলে দেশ থেকে পালিয়েছে, আরেক ভাষণ দিয়ে বাড়িঘর উদা হয়েছে। আমি বিনীত রিকোয়েস্ট করবো, তিনি যেন ভবিষ্যতে আর কিছু না বলেন। ঠিক কিনা বলেন? ইতিহাসের সাক্ষী কোরআন শরীফের একটা আয়াত প্রায় সময় আপনাদের বয়ানে বলতাম। আল্লাহ পাক বলেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জালেমরা খুব অল্প সময়ের ব্যবধানে অচিরেই তারা অবগত হবে তারা কোন দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই আয়াতগুলো যখন বলতাম, অনেক সময় হিসাব ক্যালকুলেশন মিলত না, মাঝে মাঝে নিজে হতাশ হয়ে যেতাম, নিরাশ হয়ে যেতাম, আর কত আর কত আর কত। কোরআন শরীফের সেই আয়াতটা মনে পড়ে, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ধারণা করে বসে আছো এমনি তোমরা জান্নাতে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম
অথচ এখনো পর্যন্ত তোমাদের সাথে ওই রকম আচরণ হয়নি যেমন আচরণ হয়েছে তোমাদের পূর্ববর্তীদের সাথে। কেমন অবস্থা হয়েছিল? মাসাদহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, কষ্ট, দুঃখ, যাতনা, নির্যাতন, বেদনা তাদের উপর এমন ভাবে এসেছিল, ওয়াজুলজিলু, তাদের পায়ের নিচ থেকে মাটি যেন প্রকম্পিত হয়ে গিয়েছিল, তাদের দুনিয়াতে যেমন কিয়ামত কায়েম হয়ে গিয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল, রাসূল পর্যন্ত, ওয়াল্লাযীনা আমানু মা'আহু, যারা তার সাথে ঈমান এনেছিল, রাসূল এবং ঈমানদারেরা আমাকে ডেকে বলতো, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। নবী রাসূলদের মুখ থেকে আমার কথা বের হয়েছে, আল্লাহর সাহায্য আসবে কখন। আমি নবী রাসূলদেরকে এরকম কঠিন পরীক্ষায় ফেলেছি। আমি একেবারে তোমাদেরকে, তোমরা তাহাজ্জুদ করবা আর তোমাদেরকে ফেরেশতাদেরকে উঠাই নিয়ে একদম বাহেশতে পাঠাই দেব, বিষয়টি এমন হবে না। তোমাদেরকে কঠিন পথ পেরোতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ জিহাদ করতে হবে, রক্ত সাগর তোমাদেরকে পাড়ি দিতে হবে, জীবন হুমকির মুখে পড়বে, স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি দেখে নিতে চাই ঈমানের মানদণ্ডে থাকার জন্য তুমি কতটুকু রিস্ক আমি আল্লাহর জন্য গ্রহণ করতে রাজি আছো। এই পরীক্ষা হওয়ার আগেই আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি ভেসে যাইবা। শুধু নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের চাইতে আমার নবীজির নামাজ কি কম ছিল? আরো যদি বলতে হবে। সাহাবায়ে কেরামের নামাজের ইখলাস কম ছিল? আমরা যে আল্লাহর পথে দান করি, আমাদের দান সাহাবীদের দানের চাইতে বেশি? আমাদের জিকিরের মহব্বত সাহাবীদের জিকিরের মহব্বতের চাইতে বেশি? আমাদের রাসূলের প্রতি ভালোবাসা সাহাবীদের ভালোবাসার চাইতে বেশি? তাহলে এতটুকু, এর থেকেও তার বহু গুণে আমল সাহাবীরা করেছেন। রমজান আসলে ইফতার সাহারের সময় আমাদের ইফতারে কোনো আইটেমের শেষ থাকে না, 10-15 পদের আইটেম আমাদের সামনে থাকে। অথচ রমজানে তাদের ত্যাগের মাত্রা এমন ছিল, একটা মাত্র খেজুর খেয়ে সাহারি করেছেন, একটা মাত্র খেজুর খেয়ে ইফতার করেছে। তারা ত্যাগেও ছিল আমাদের চাইতে শীর্ষে, আমলেও চাইতে আমাদের চাইতে শীর্ষে, ইখলাসেও ছিলেন আমাদের চাইতে শীর্ষে, কোরবানিতে ছিলেন আমাদের চাইতে শীর্ষে, জিহাদের কাজে ছিলেন আমাদের চাইতে শীর্ষে, সান্নিধ্য গ্রহণে আমাদের চাইতে শীর্ষে, কোরআন বিশ্বাসের দিক থেকে আমাদের চাইতে শীর্ষে, আমলে, ইখলাসে, জিকিরে, তাহাজ্জুদে, তাসবিহে সকল ক্ষেত্রে আমাদের থেকে শীর্ষে থাকার পরেও তাদেরকে আল্লাহর পথে সংগ্রাম করতে হয়েছে, জীবনের ঝুঁকি নিতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। আর আমার আপনার চিন্তা হচ্ছে, আমি তো রমজান মাসে যাকাত দিই, আমি হজে গেছি, আমি উমরা করছি, আমার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। কি সহজ বেহেশত! এত সহজ নয়, এত সহজ নয়। গোটা দিনের জন্য জীবনটাকে বাজি রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারো রক্ত রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। আমার প্রিয় ভাইরা, এমন কঠিন মুসিবতে আল্লাহ পাক বান্দাকে কেন ফেলেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আগেও লোকদের পরীক্ষা করেছি, আমি দেখেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। এটা আমি আগেও দেখেছি। আমি তোমাদের সাথেও ভিন্ন কোনো মুআমালা আমার হবে না। আমি দেখে নিতে চাই ঈমানের দাবিতে কে সত্যবাদী, ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। এই পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত এমনিতেই বেহেশতে যাবে সে আশা তোমরা বাদ দিয়ে দাও। আমরা তো ঈমানি পরীক্ষা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব না। আল্লাহ যেন কঠিন মুসিবতে আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। জোরে কোন আমিন। আমিন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের পরীক্ষা দেন, আমরা পাস করব, এই সাহস আমাদের আছে? আমরা আল্লাহর পরীক্ষা চেয়ে নিতে চাই। আল্লাহ যদি পরীক্ষায় ফেলে দেন, আল্লাহ যেন উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহকে বলবো না যে আল্লাহ আমাদের পরীক্ষা নেন, আমরা অনেক বড় বাহাদুর, কি এটা বলা যাবে? না। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার পরীক্ষায় পাশ করার মতো কোনো যোগ্যতা আমার নাই, তুমি আমার এমন কঠিন পরীক্ষায় ফেলে দিও না আমি তোমার অস্বীকার করে ফেলি, আমার তো ঈমান দুর্বল। আল্লাহ তুমি আমাকে সহজ করো। জোরে বলো আমিন। আল্লাহ তুমি আমার আমলগুলোকে সহজ বানায় দাও। আল্লাহ আমাকে ঈমান রক্ষা করার তৌফিক দান করো। কথাটা এই জন্য বলেছি,
বড় অন্যায় যিনি করলেন তিনি শুধু একটা কথাই বলেন, আমার কি অন্যায়, আমার কি অপরাধ। আচ্ছা, তার কোনো আত্মীয় স্বজন নাই তাদের অন্যায় দেখাই দেওয়ার জন্য? কথা বলেন। আগে তো তার কাছে কিছু যেতে পারতো না, তার অহংকার, তার দাম্ভিকতার ফেরাউনি স্টাইলের সামনে তার সাথে কেউ দেখা করে কথা বলতে সাহস পাইত না। এখন তো ফেরাউনি দম্ভ নাই, অহংকার নাই, এখন তো তাকে পাশে গিয়ে বোঝানো দরকার, চুল ধরে কান ধরে বোঝানো দরকার, ঠিক কিনা বলেন? কারণ তো মুসরায় মুসরায় বোঝানো দরকার। যে আলেমরা যখন বলেছিল, কথা আপনি শোনেন নাই, আলেমরা যে বলেছিল যে জালেমদের পরিণতি কি হয় এটা উচিত জালেমরা দেখতে পারবে, আর আলেমদের কথা আমলে নেন নাই। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আমলে তো নেননি আপনি, এখন বুঝলেন। তবে আমল নিক আর না নিক, এই কথা তো পরিষ্কার, তিনি যে পাপ করেছেন সেই পাপের বিচার হলে তাদের অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ন্যায্য বিচার হলে, জুলুম না। আল্লাহর কসম, আমরা কোনো একটা জুলুম আমরা বিশ্বাস করি না, কিন্তু ন্যায্য পাওনা যেটা, তিনি যে ২৫০০ মানুষ খুন করেছেন, লাশগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, মানুষগুলাকে গুম করে হত্যা করে পেটের মধ্যে ছিদ্র করে বড় পাথর মেরে নদীর মধ্যে ফেলে দিয়েছেন, এগুলি সত্য না মিথ্যা? আরো যদি বলেন এগুলো যে সত্য, এগুলোর সাথে আপনারা একমত সবাই? কারা কারা একমত? হাত দেখি তো, সবাই একমত এগুলো সত্য কথা? এত মানুষ আপনারা সাক্ষী, যদি তাই হয়ে থাকে, এত মানুষের খুনি ফাঁসি এই মাটিতে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দেন, বান্দাও ক্ষমা করে দেন, ঠিক কিনা বলে? আর অন্যায় করার পরে যদি যুক্তি তর্ক দান করে শয়তানের মতো, আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবে? বান্দা ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি বলেছেন, ও আমার ওই সমস্ত বান্দারা যারা অন্যায় করে গুনাহ করে নিজের উপর জুলুম করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, হতাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তওবা করলে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনার কোনো ক্ষমা নাই। জীবন দশায় মানুষ যত বড় গুনাহ করুক না কেন, কুফরিও যদি করে, শিরকের গুনাহও যদি মানুষ বান্দা করে ফেলে, আর জীবন দশায় গড়বড়া শুরু হওয়ার আগে যদি আল্লাহর কাছে কুফরের গুনাহ থেকে তওবা করে, শিরকের গুনাহ থেকে তওবা করে, মানুষ খুন করা গুনাহ থেকে তওবা করে, যদিও যদি সাক্ষ্য প্রমাণ মিলে যায়, দুনিয়ার আদালতের বিচার যদি দাঁড়ায় যায়, তাহলে দুনিয়ার শাস্তি তাকে ভোগ করতেই হবে। একমাত্র যাকে হত্যা করা হয়েছে তার ওই পরিবার যদি বলে যে আমরা ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ, যে হ্যাঁ আমরা আমাদের হক ছেড়ে দিলাম, একমাত্র তাকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে না, বাকি সকলকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। দুনিয়ার শাস্তি, কিন্তু পরকালে আল্লাহ পাক তারে ক্ষমা করে দেবেন। কিন্তু এই ব্যক্তি দুনিয়াতেও ক্ষমা চায় না, আখিরাতে তার জন্য কি হবে শোনেন। যে অস্ত্র দিয়ে সে পৃথিবীতে মানুষ হত্যা করেছে, হাদিস শরীফে এসেছে, যে অস্ত্র দিয়ে সে মানুষকে দুনিয়াতে খুন করেছে, জাহান্নামে তাকে সেই অস্ত্র হাতের মধ্যে ধরে দেওয়া হবে। ছুরি দিয়ে সে মানুষের পেটের মধ্যে ঘা মেরেছে, জাহান্নামে আগুনের ছুরি তার হাত দেওয়া হবে। সে প্রতিনিয়ত সেই ছুরি দ্বারা নিজের পেটের মধ্যে আঘাত করতে থাকবে, আর এই আঘাতের যন্ত্রণা এত ভয়াবহ হবে। কোরআন শরীফ বলেছেন, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, এরা মরবেও না, এরা বাঁচবেও না।
দুনিয়াতে যখন বেশি যন্ত্রণা শুরু হয় তখন তো মানুষ একটা আত্মনাদ করে যে আমার এত কষ্ট সহ্য হয় না, আল্লাহ আমার উঠাই নিয়ে যান। মানে এই কষ্ট থেকে পরিত্রাণের একটা শেষ আছে, সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু। যে আমার এটা ভালো লাগতেছে না, কষ্ট সহ্য করতে 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 না পারে অনেক সময় আত্মহত্যা করে করে পড়ে, সুইসাইড করে পড়ে, কিংবা আল্লাহ কিন্তু মৃত্যু চেয়ে না যে আল্লাহ আমার উঠাই নিয়ে যাও। এর মানে দুনিয়ার একটা কষ্টের একটা শেষ আছে, কিন্তু জাহান্নামের ভয়াবহতা এত মারাত্মক। কোরআন বলেছে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, এমন কষ্টে এদেরকে দেওয়া হবে যে এরা বাঁচবেও না, এরা মরবেও না। এরা মৃত্যুকে তালাশ করবে, কিন্তু মৃত্যুকে একটা জানোয়ারের সুরতে সামনে আনা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এই কথা শুনে রাখেন আপনারা। জান্নাত চূড়ান্ত হয়ে গেল, জাহান্নাম চূড়ান্ত। এখন জাহান্নাম থেকে আর কাউকে উদ্ধার করে জান্নাতে আনা হবে না, আর জান্নাত থেকে তো কাউকে কোনোদিন বের করা হবে না। ওই মুহূর্তে কি হবে? ওই মুহূর্তে মৃত্যুকে একটা প্রাণীর সুরতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক দেয়ালের মাঝখানে রাখা হবে। এবার মৃত্যুকে হত্যা করা হবে, মৃত্যুর জবাই হয়ে যাবে, যাতে করে মৃত্যু বলতে যে বিষয়টা আছে এটা জান্নাতি আর জাহান্নামী কারো না হয়। এর মানে যারা জাহান্নামী ওরা চির জাহান্নামী, যারা জান্নাতি ওরা চির জান্নাতি। যারা জান্নাতে যাবে এটা পরম সৌভাগ্যবান, এদের সুখ সমৃদ্ধির কোনো শেষ নাই। জাহান্নামে চির জাহান্নামী, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। কোরআন বলছে এরা মরবেও না, বাঁচবেও না, পেটের মধ্যে প্রতিনিয়ত আঘাত করে থাকবে আর মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করে মরতে থাকবে প্রতিনিয়ত, কিন্তু মরবে না। এই জন্য যারা দুনিয়াতে মানুষ খুন করে, এই খুনিদের হাসর বড় ভয়াবহ। আরেকটা সূত্র আপনাদেরকে বলে দিই, খুন এমন একটা অপরাধ, এই অপরাধ আপনি পৃথিবীর কোন সূত্র দিয়ে ঢেকে রাখতে পারবেন না। মানুষ খুন করা এটা এমন একটা অপরাধ, এটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। পৃথিবীর প্রথম হত্যাকারী কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে। আদম আলাইহিস সালাম আরেক ছেলে হাবিলকে হত্যা করেছে। হত্যা করে সেই লাশটারে কেমনে তিনি গোপন করবেন এই বুদ্ধি খুঁজে পাচ্ছেন না। কারণ ইতোপূর্বে মানুষ মারা যায় না, মানুষ মরে গেলে কি করতে হবে এই সূত্র জানা নাই। তখন তিনি চোখের সামনে দেখতে পেলেন একটা কাক, এক মৃত কাক, মৃত কাককে আরেকটা কাক গর্ত খুঁড়ে এটা গর্তের মধ্যে ফেলে কাকটা ঠুট দিয়ে চাপা দিয়ে আশ্রয়া মাটি এনে কাককে ঢেকে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে কাবিলের মাথার মধ্যে আসলো, আমি কি বুদ্ধিমত্তার দিক থেকে কাকের চাইতে নিকৃষ্ট হয়ে গেল? কাক বুদ্ধি বের করতে পেরেছে মৃত কাককে কি করে করতে হয়, আর আমি বললাম না এটা করতে, আমি শেষ পর্যন্ত কাকের চাইতে নিকৃষ্ট হয়েছি। কোরআন ইতিহাস বলেছে শত চেষ্টা করেও কাবিল তার হাবিল তার ভাইকে হত্যা করা এই ঘটনাকে সে আড়াল করতে পারে নাই, লুকিয়ে রাখতে পারে নাই। পৃথিবীর ইতিহাস তাকায় দেখে যত খুন হয়েছে সব সূত্র কোনো না কোনো এক জায়গা থেকে সেই খুনের সূত্র মানুষের হাতে চলে এসেছে। ঠিক কিনা বলেন? পিবিআই তদন্ত হয়, মাঝে মাঝে এমন কিছু তদন্তের রিপোর্ট আমরা দেখি, আমাদের কাছে মনে হয় এটা কিভাবে সম্ভব হয়েছে। লাশ নিশ্চিহ্ন হয়ে গেছে, এলাকাও নিশ্চিহ্ন হয়ে গেছে, কোথাকার মানুষ কোথায় চলে গেছে, লাশ পচে গলে হাড্ডিসার হয়ে গেছে। সেই সূত্র কিভাবে যুগ সাজস করে একটা সাথে আরেকটা কানেক্ট করে 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 আসল খুনিকে লোকেরা শনাক্ত করে। খুন এমন একটা পাপ, আর এইরকম পাপ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই দেশে কত করেছে এর কোনো হিসাব আছে? একটু যদি বলেন আছে? মানুষ ক্ষমতাকে ধরাকে সরা জ্ঞান করে বসে থাকে। তারাই বলে আমরা জনগণের সেবক, জনগণের খাদেম, আর সুযোগ পেলে সেই জনগণের উপরে কেমনে ভুল রোজাটা চালায় এটা আপনারা দেখেছেন। ক্ষমতার অপব্যবহার কাকে বলে? আমি এই মসজিদে এত বছর নামাজ পড়েছি, কমিটি আমার প্রতি কোনো অভিযোগ নাই, মুসল্লিদের কোনো অভিযোগ নাই। প্রশাসন আমাকে বলেন আপনি নামাজ পড়াতে পারবেন, আমি বললাম আমার অপরাধটা বলেন, আমি কেন নামাজ পড়াতে পারবো না? ক্ষমতা, উপরের নির্দেশ। মনে হয় যে জিব্রাইল এসে বলে গেছে, কথা বলেন ভাই। মানে ক্ষমতার অপব্যবহার কাকে বলে? মানে তারাই ডিসাইড করবে কে এখানে বসবে আর কে বসবে না। মনে হচ্ছে ওরাই দেশের মালিক, আমরা বললাম ভাড়াটিয়া। ঠিক না ভাই? অবস্থা এমন হয়ে গিয়েছিল যে ওরা দেশের মালিক হয়ে গিয়েছিল। জনগণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে দেশের মানুষ সময়ের ব্যবধানে প্রমাণ করেছে দেশের আসল
মালিক কারা আর ভারতের পাঁচটা গোলাম কারা? যারা গোলাম তাদের মনিবের কাছে লাঠি মেরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আসল মালিকরা দেশে রয়েছে, কথা বলতে হবে। সুতরাং এখান থেকে একটা শিক্ষা আছে, ধরাকে সদা জ্ঞান করে ক্ষমতার মসনদকে অপব্যবহার করে মানুষের উপর জুলুম যারা করে তাদের ধ্বংস অনিবার্য। এখান থেকে সকলকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা কেউ যেন ক্ষমতার অপব্যবহার করে মানুষের হক নষ্ট না করি। মানুষের অধিকার নষ্ট করলে মানুষের একটা হাক আছে, একটা নিঃশ্বাস আছে, একটা অভিশাপ আছে, নাই? যদি বলেন নাই, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হুজুর কি বলেছেন শোনো, হুজুর বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। কারণ হচ্ছে মাজলুমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুমের বদদুয়ার সাথে আল্লাহর মাঝে কোনো কি থাকে না? পর্দা থাকে না। মাজলুম হাত দিয়ে যা বলে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সেটা অবিশ্বাসীরা বুঝবে না, এটা ইমানদার বিশ্বাসীরা হারে হারে টের পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সুতরাং অন্যায় আমাদের হতে পারে, ভুল হলে ক্ষমা চাইবো কার কাছে? আর মানুষের সাথে অন্যায় করলে মানুষের কাছ থেকে আমরা ক্ষমা চাই ইনশাআল্লাহ। বলে যুক্তি তর্ক দিয়ে পেঁচাইয়া বলে বেড়াবো না আমার কি দোষ, এটা যে বলবে ও শয়তান। কথা বলে, এটা যে বলবো কি, যে বলে আমার কি দোষ, আমার কোনো দোষ নাই, যে বলে ও কি, আবার বলে ও লেডি শয়তান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের থেকে আমাদের হেফাজত করেন, শয়তানি মানসিকতা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ আদায়।